না থাকলে কি সেখানে গোবিন্দ আসে বাবা? ভক্তি রস, প্রেমের রস, ভয়ে ভক্তি, আর ভক্তিতেই হলো মুক্তি। আমরা যে যতই বড় মানি মনে হই না কেন, বাজার থেকে যদি 40,000 টাকা দামে একটি সাবমার্সি বাড়িতে বসানো হয়, তাহলে একটা টাঙ্কির প্রয়োজন। টাঙ্কিতে জল ভরে, টাঙ্কির জল তো খাওয়া যাবে না, ডাইরেক্ট করে তো রাখা যাবে না, তাহলে একটা কলসির প্রয়োজন। কলসিতেও জল খাওয়া যাবে না, একটা গ্লাসের প্রয়োজন। ভগবান বললেন আমি চাই না ভগবানের ভগবত্ব, আমার ভগবত্বই আমি আমার ভক্তকে দিয়ে দিলাম। ভজনের দুটি দেহ একটি প্রাণ। ভগবান বললেন 60 ফোঁটা দুধে 1 ফোঁটা রক্ত, 60 ফোঁটা রক্তে 1 ফোঁটা বিন্দু। বাবা না, 1 ফোঁটা বিন্দুর মাঝে 22,60,000 রোগীর বসবাস করে। সাধু কহে সাবধান, ফের কহে সাবধান, আবার ফের কহে সাবধান। কেন বললেন? ওরে মন, নারী না হয়ে কখনো যেও না নারীর বাণী, করবে তুমি বিষম ধ্যানে। গৌর নিতাই কি একই মায়ের ছেলে? জানেন না, চৈতন্য করেন না, ভাগবত করেন না, তাহলে জেনে গরু না বয় হল তার দুঃখ হলো সর্বকাল। যে প্রশ্ন করেছে সে প্রশ্ন না জেনে কখনো একজনকে প্রশ্ন করেন না। যাই হোক, কীর্তন করি, পরে শেষের দিকে বলবো, ঠিক আছে? গৌর নিতাই কি একই মায়ের সন্তান? নিত্যানন্দ, নিত্য যোগ আনন্দ। নিত্য বস্তুটা কি? সে কি কোনো মানুষ বাবা? সে কি কোনো মানুষ? আপনার যেমন হাত আছে, পা আছে, আপনার এই শরীরটাকে সুস্থ রাখবার জন্য একটা ভালো 10,000 টাকা দেবেন, একটা ওষুধ বানিয়েছেন। আপনার শরীরটা কি করে ভালো থাকবে? ভালো ভালো বাজার করে আপনার গৃহিণীকে বলছেন ভালো করে রন্ধন করো, আমার শরীরটা যাতে সুস্থ থাকবে। কিন্তু আমার ভগবান কি করে সুখে থাকবে, শান্তিতে থাকবে? কোথায় রাখলে সে ভালো থাকবে, কোন স্থানে রাখলে অটুট থাকবে, সেটা কি আমরা চিন্তা করি? তাহলে নিত্যানন্দ কি কোনো মানুষ? নিত্য যোগ আনন্দ। ভাবুক বললেন যে নিত্য নিত্য রতি বস্তু ঠিক রাখতে পারে, সেই হলো নিত্যানন্দ। বাবা, অপ্রাকৃত জগতের নিত্যানন্দকে দেখার মতো চোখ আমাদের নেই। অপ্রাকৃত জগতের নিত্যানন্দকে দেখার মতো চোখ কারো আছে? এই চোখ দিয়ে কত ভালো মন্দ সুন্দর বিশ্রী রূপ দর্শন করছি, কিন্তু কখনোই জন্মচক্ষু বন্ধ করে জ্ঞান চক্ষুর দ্বারাই আমরা নিত্যানন্দ রতি বস্তুর কথা ভাবনা করি না, যে কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় রাখলে আমরা ভালো থাকবো। নিত্যানন্দ কোনো মানুষ না, নিত্য বস্তুটাই হলো বীজ বস্তু। বলে জীব অটল ঈশ্বর। বাবা, একটা ছিদ্র পাত্রে যদি জল রাখা হয়, সে পাত্রে কখনো জল থাকবে না। সেই নিত্য নিত্যানন্দ রতি বস্তুটা কোথায় রাখবেন? আপনাদের দেহ তো কাম কামনা, সারাদিন প্রতিদিন মরছেন আপনি, প্রতিটা দিনে মারা যাচ্ছেন, বাঁচবেন কখন? বাবা, গৌরকে গৌর ছিলেন না কে? সে কি কোনো মানুষ? গোবিন্দের গৌর বীজ বস্তু রতি হলো। ওই গোড়াকে বাবা একটা কথা বলি, বাড়িতে একটা গাছ রোপণ করেছেন, কিন্তু গাছের গোড়ায় জল না ঢেলে প্রতিদিন খালি পাতায় জল ঢালছেন, গাছ কি বড় হবে? বড় হবে দাদারা? রৌদ্রের প্রখর তাপে শুকে যাবে, মূলাধারে পৌঁছাতে পারবে না, তাহলে গাছটাকে বেঁচে রাখবেন কি করে? আগে এই গাছটাকে বেঁচে রাখুন, তারপরে তো গৌরের খবর করবেন। তো আপনার গাছে যদি
সেটা তৈরি হতে, কিন্তু তাহলে 10 দিনে আমরা তাড়াতাড়ি করে তৈরি করি, কারণ আমাদের লোভ লালসার জিহ্বা, এই লালসার জিহ্বা কখনো মিটবে না। এখন সময় দেখছেন কেন দাদা? আরেকটু সময় দেন, মিটবে বাবা। এই জীবকে যত বলা যাবে, এই জীবের তত লালসারে বেড়ে যাবে। তাই ভাবুক বলেন, ভোগে কখনো সুখ নেই, ভোগটাকে পরিত্যাগ করো, একবার ত্যাগী হয়ে দেখো, ওই নিত্যানন্দ সন্ধান পাবে। একবার ত্যাগী হয়ে দেখুন, ত্যাগী হয়ে তাই নিত্যানন্দ সন্ধান পাবে। তাই নিত্যানন্দ, নিত্য যোগ আনন্দ, যে ভক্ত চৈতন্য গুরু আশ্রয় করে নিত্য নিত্য এই দেহের বীজ বস্তু রক্ষা করতে পারে, সেই হলো এই জগতে পরম নিত্যানন্দ। হরি হরি বাবা। ফুলের বাগান রচনা করলেন, একটা গাছে যখন ফুল ফোটে অনেকের মন চায় কি ফুলটা চয়ন করে তুলে নিয়ে এসে গাছে দেয়ালে সাজিয়ে রাখি, টাঙিয়ে রাখি মালা গেঁথে। অনেকের মন চায় কি এত সুন্দর মালাটা হয়েছে আমি নিজেই গলায় পরে ঘুরে বেড়াই। কি মায়েরা, আবার অনেক কৃষ্ণ ভক্ত কি করে না, এরা তো একটা জনম আছে, এই জনমটাকে আমি বৃথা যেতে দেব না, এই পুষ্পটাকে চয়ন করে হয়তো গুরু গোবিন্দ চরণ সেবায় দিলে তার পুষ্প জনমটা ধন্য হয়ে যাবে। কিন্তু আপনি যে পুষ্পটাকে চয়ন করে নিয়ে এসে ভগবান চরণে দিলেন, আপনি দেবার আগে যখন এই পুষ্পটাকে স্পর্শ করেন তখন পুষ্প কাঁদে আর বলে, ভগবান আজ আমি কৃষ্ণ ভক্তের পরশ পেয়ে আমার জনমটা ধন্য হয়ে গেল। তাই আমি আমার জন্য চাই না, যে ভক্ত আমাকে চয়ন করে তোমার চরণে দিচ্ছে, আমায় তোমার চরণে পৌঁছে দেবার আগে তুমি তোমার সেই ভক্তকে তোমার চরণে আশ্রয় দিও। জনম জনম ধরে যেন তোমার ভক্ত সঙ্গ, তোমার সাধু সঙ্গ করতে পারবো। তাই নিত্যানন্দ গৌরকে ওই দেশে চিনতে হবে না, এই দেশে আগে চিনতে হবে না। লালন সাহেব বললেন, অমাবস্যা পূর্ণিমা হয়, মহাজন সেদিনের উদয়, ফকির লালন বলে সেই সময় দ্বন্দ্ব রহে না। আপনি নিত্যানন্দ সঙ্গ করছেন, নিত্যানন্দ আপনার ঘরেই আছে, আপনার অর্ধাঙ্গিনী তো নিত্যানন্দ। আগে এই নিত্যানন্দ সঙ্গ করুন, ওই গৌর চাঁদের দর্শন পাবেন। বাবা কথা ছোট মুখে বড় কথা, আমার দিদিরা তো প্রতিদিন আপনাকে প্রণাম করে, কিন্তু একবার কি দিদিমণিকে